হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ক্রিসমাসে আমার কাছে ফ্রুট কেকের অর্ডার আসলে আমি কিভাবে সেই কেক তৈরি করি সেটা আগের দিনের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর সেই রেসিপি তোমরা খুবই পছন্দ করেছো, তাই ভাবলাম আমার বাটার দিয়ে ফ্রুট কেকের অর্ডার আসলে আমি কিভাবে তৈরি করি সেটাও তোমাদের সাথে শেয়ার করি। তো আজকের এই রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো রেসিপিটি স্টার্ট করা যাক। কেক ব্যাটার তৈরির জন্য প্রথমেই মিক্সিং বলে 3টে ডিম ফাটিয়ে নিয়ে নিচ্ছি। আর প্রত্যেকটা ডিম নর্মাল রুম টেম্পারেচারে আছে, তো তোমাদের ডিম যদি ফ্রিজে রাখা থাকে সেক্ষেত্রে ডিমগুলো আগে থেকে বার করে নর্মাল রুম টেম্পারেচারে করে নেবে, তারপরে কেক ব্যাটারটাকে তৈরি করে নেবে। এরপরে এর মধ্যে চিনি অ্যাড করলাম আমি 3/4 কাপ, আর মিক্সড ফ্রুট এসেন্স অ্যাড করে দিলাম 1 চা চামচ। এবারে ডিম চিনি এসেন্স ভালো করে বিট করব যতক্ষণ না কালারটা অনেকটাই লাইট হয়ে প্রায় সাদা হয়ে আসে আর ব্যাটারটাও বেশ ফোমি হয়ে যায়। দেখো কিছুক্ষণ ডিম চিনি বিট করার পরে কালারটা কিন্তু একেবারে সাদা হয়ে গিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে আমি মেল্টেড বাটার অ্যাড করে দিলাম 2/3 কাপ। আর এই বাটারটা কিন্তু আনসল্টেড আছে। কেক তৈরির সময় বাটার ব্যবহার করলে সব সময় কিন্তু আনসল্টেড বাটারই ব্যবহার করতে হবে। তো বাটারটাকে অ্যাড করে মিনিট খানেক বিট করে নিলাম লো স্পিডে, যাতে বাটারটা সব কিছুর সাথে ভালো মতো মিক্স হয়ে যায়। আর এই বাটারটা মিক্স হয়ে যেতে এরপরে এর মধ্যে আমি নর্মাল রুম টেম্পারেচারে থাকা লিকুইড মিল্ক অ্যাড করলাম 1/4 কাপ। আর দুধটাকেও আবারও মিনিট খানেক লো স্পিডে বিট করে সব কিছুর সাথে মিক্স করে নিলাম। এবারে মিক্সিং বোলের উপরে চালনি রেখে ময়দা নিয়ে নিলাম 1 কাপ, আর বেকিং পাউডার অ্যাড করলাম 1 চা চামচ। আর আমি এখানে যেহেতু ডিমের সাইজগুলো একটু বড় ব্যবহার করেছি, তার জন্য পরে আবার প্রথমে 2 টেবিল চামচ ময়দা, তারপরে আবারও 2 টেবিল চামচ ময়দা অ্যাড করেছিলাম। তো তোমরা যখন কেক ব্যাটারটা রেডি করবে তখন কিন্তু প্রথমে 1 কাপ ময়দা অ্যাড করবে, তারপরে প্রয়োজন মনে হলে আবার অল্প অল্প করে 1 টেবিল চামচ 2 টেবিল চামচ করে ময়দা অ্যাড করতে থাকবে আর ব্যাটারটাকে রেডি করে নেবে। আর এখানে তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো আমি কিন্তু প্রথমে সমস্ত ওয়েট ইনগ্রিডিয়েন্টগুলোকে মিক্স করে নিয়েছি, তারপরে সবশেষে ড্রাই ইনগ্রিডিয়েন্টগুলোকে মিক্স করে লো ফ্লেমে 1-2 মিনিট বিট করে নিতেই কেক ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। এবারে এরকম একটা ইউজ অ্যান্ড থ্রো 1 পাউন্ডের মোল্ড নিয়ে নিয়েছি, আর মোল্ডে সবার প্রথমে দেখো অল্প পরিমাণে একটুখানি কেক ব্যাটার অ্যাড করে দিয়ে এটাকে ভালো করে মোল্ডে স্প্রেড করে দিচ্ছি। আর স্প্রেড করার পরে উপর থেকে আমি স্প্রিঙ্কল করে দিচ্ছি একদম দরাজ হাতে টুটি ফুটি, চেরি কুচি, ড্রাই ফ্রুটস, মোরব্বা সব কিছু দিয়ে আবারও একটা কেক ব্যাটারের লেয়ার দিলাম, এবং আবারও একইভাবেই আমি দরাজ হাতে টুটি ফুটি, চেরি, কিশমিশ, ড্রাই ফ্রুট, মোরব্বা সব কিছু স্প্রিঙ্কল করে দিলাম। আর সবশেষে একদম শেষের লেয়ারটা দিয়ে দিচ্ছি, অর্থাৎ বাকি সমস্ত যতটুকু কেক ব্যাটার বেঁচে ছিল মিক্সিং বলে সবটাকেই আমি অ্যাড করে দিচ্ছি। দিয়ে আবারও একই প্রসেস রিপিট করব, অর্থাৎ টুটি ফুটি, ড্রাই ফ্রুটস, মোরব্বা, চেরি সব কিছু বেশ ভরে ভরে উপর থেকে স্প্রিঙ্কল করে দেব, যাতে কাস্টমারের কোনো অভিযোগ না থাকে। প্রত্যেক কেক বাইটে যেন একদম ড্রাই ফ্রুট, টুটি ফুটি প্রত্যেক মুখে যেন পড়ে, সেইভাবেই কিন্তু ভরে ভরে ড্রাই ফ্রুট, চেরি সব কিছু অ্যাড করতে হবে। তো স্প্রিঙ্কল করার পরে প্রিহিটেড ওভেনে 170 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতে এটাকে বেক করে নেব 50 মিনিটের জন্য। আর দেখো বন্ধুরা, কেকটা বেক করার পরে কেকের উপরটা কেমন ফেটে গিয়েছে, এটা কিন্তু কেক পারফেক্টলি খুব সুন্দরভাবে বেক করার লক্ষণ। কেকের উপরে এইভাবে ফাটল দেখা দিলে কিন্তু বুঝতে হবে কেক খুব সুন্দরভাবে বেক হয়েছে। তো কেকটাকে আমি ওভেনে বেক করে নিয়ে চলে এসেছি, তবে তোমরা যদি গ্যাসে বেক করতে চাও সেক্ষেত্রে প্রায় 1 ঘন্টা মতো সময় লাগবে লো ফ্লেমে কেকটাকে বেক করতে। আর তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো আজকের এই বাটার দিয়ে তৈরি কেক বাটারটা কিন্তু তেল দিয়ে তৈরি কেক বাটারের থেকে অনেকটাই গাঢ় হয়েছিল। তো আমি এইভাবে ক্লিং ফিল্ম দিয়ে কেকটাকে র্যাপ করে রেখে দেবো ওভারনাইট। আর এইভাবে র্যাপ করেই তোমরা কাস্টমারকে ডেলিভারি দেবে। কিন্তু আমি যেহেতু ডেলিভারি করছি না, আজকের এই কেকটা তৈরি করেছি কেবলমাত্র তোমাদেরকে শেখানোর জন্য, তো সেজন্য এটা আমি মোল্ড আউট করেও তোমাদেরকে দেখাবো। তো তার জন্য দেখো পরের দিনে কেকটাকে নিয়ে চলে এসেছি আর তোমাদেরকে মোল্ড আউট করেও দেখাচ্ছি।
আর কেকটার উপর থেকে আমি অল্প করে পাউডার সুগার স্প্রিঙ্কেল করে দিচ্ছি যাতে কেকটা বেশ দেখতে ভালো লাগে। আর তারপরে তোমাদেরকে কেটেও দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবে কেকটা কত সহজে কেটে যাচ্ছে আর কতটা সফট হয়েছে, আর কেকের ভিতরটাও কতটা জালি জালি দেখতে হয়েছে। একদম প্রফেশনাল বেকারির কেক যেমন হয় তেমন দেখতেও আর খেতেও হবে। তো বাড়িতে তোমরা অবশ্যই ট্রাই করো। আর প্রফেশনালি তোমরা সেল করতে চাইলেও কিন্তু এই রেসিপি ট্রাই করে অবশ্যই করে তোমরা সেল করতে পারো। আমি যেই দুদিন ফ্রুট কেকের রেসিপি শেয়ার করলাম, দুটোই 1 পাউন্ড কেকের রেসিপি শেয়ার করেছি। আজকের এই কেক তোমাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কেকটা কতটা সফট হয়েছে আর কেমন বেকারির কেকের মতো জালি জালি হয়ে গিয়েছে। অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করো আর কমেন্ট বক্সে এসে অবশ্যই করে তোমাদের এক্সপিরিয়েন্স আমার সাথে শেয়ার করো। তো রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর তোমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও অবশ্যই করে। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন অথবা পুরানো বন্ধু হয়ে থাকো আর চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে, তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ করব। আর সাবস্ক্রাইব করার পরে অবশ্যই করে কিন্তু পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশনটিকে ক্লিক করতে ভুলবে না, কারণ এই পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশনটিকে ক্লিক করে দিলে আমার প্রত্যেকটা রেসিপি আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো বন্ধুরা, আশা করছি আজকের আমার এই রেসিপি তোমাদের ভালো লেগেছে আর তাই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নিয়েছো। কথা হচ্ছে তাহলে আবার পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।